আসসালামু আলাইকুম। আমি নীলফার ইয়াসমিন ন্যান্সি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখাচ্ছি কি করে বুটের হালুয়া তৈরি করা হয়। বুটের হালুয়া তৈরি করার জন্য প্রথমেই যেটা করতে হয়েছে আমাদের বুটগুলোকে ভিজিয়ে রেখে ঘন্টাখানেক তারপর সেদ্ধ করে নিতে হয়েছে। সেদ্ধ করার পর আপনি চাইলে ব্লেন্ড করতে পারেন, আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন। তো আমরা শিলপাটায় বেটে নিয়েছি। এ পর্যায়ে আমরা ডালটাকে সুন্দরভাবে ডালটা আপনি সেদ্ধ করতে পারেন দুটো উপায়ে। একটা আপনি চাইলে পানি দিয়ে গরম গরম পানি দিয়ে আর কি ডাল সেদ্ধ করতে পারেন। আর যদি চান সেক্ষেত্রে আপনি করতে পারেন দুধ দিয়ে সেদ্ধ করতে পারেন। ইটস আপ টু ইউ, আপনার যেভাবে পছন্দ। সো আমরা এটা গরম পানি করে সেদ্ধ করেছি। এর সাথে আমরা যেটা করেছি এটা ডালটা বাটার পরে আমরা পর্যাপ্ত পরিমাণ চিনি স্বাদ মতো, যে যতটুকু পছন্দ করে, সাথে আমরা গরম মশলা দিয়েছি, এর সাথে ঘি ঢেলে দিয়েছি। এ পর্যায়ে আমরা একটু মিক্সড করে নিচ্ছি। চুলার আঁচ কিন্তু এখনও আমরা জ্বালাইনি, আমরা চুলার হিটটাকে এখন ওপেন করে দিচ্ছি। প্রথম দিকে চুলার ভলিউমটা থাকবে হাই, আস্তে আস্তে ভলিউমটা লোতে চলে যাবে। সেক্ষেত্রে আমার মামুনি সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে হাতটা ক্লিন করে দেন চিনিটা মিক্স করে দিচ্ছে। আপনি চাইলে স্পুন দিয়ে করতে পারেন, ইটস আপ টু ইউ, যেটা আপনার কাছে কমফোর্ট ফিল হয়। মামুনি এটা ভালো করে মিশিয়ে দিচ্ছে। এ পর্যায়ে চিনিটা ভালো করে মিক্সড হয়ে গেলে, যে এখনও চুলার আঁচ গরম হয়নি, চুলার আঁচটা একটু লো হিটে রাখবে এই পর্যায়ে। সো আপনি চাইলে এভাবে মাখাতে পারেন, চামচ দিয়ে নেড়ে নিতে পারেন, যেভাবে আপনার ভালো লাগে। আলতো করে মাখিয়ে নিয়েছে, এখন সুন্দরভাবে হাতটা ধুয়ে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিবে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে চিনিটা যেন লেগে না যায়। হ্যাঁ, এই হালুয়াটা বানাতে গেলে আপনার পর্যাপ্ত পরিমাণ নাড়াচাড়ার ব্যাপারটা মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি একটু জাস্ট বসিয়ে দিয়ে অন্য মনস্ক হয়ে যান কিংবা অন্য কাজে ইনভলভ হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর লেগে গেলে ওই কালারটা নষ্ট হয়ে যায়। আমাদের কালারটা দেখবেন অনেক সুন্দর থাকবে। এখন যেমন একটা হোয়াইটিশ কালার, অনেকটা বেসনের মতো একটা কালার আছে। সো এই কালারটা আমরা থাকবে, আসলে এই কালারটা নষ্ট হবে না। মামুনি একদম সুন্দর করে গরম মশলার সাথে চিনি এবং গরম মশলা ঘি একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছে। এই যে বললাম প্রচুর পরিমাণ নাড়তে হয়। সো চিনিটা যখন পারফেক্টলি মিশে যাবে তখন দেখবেন আস্তে আস্তে হালুয়া থেকে একটা পানি ছেড়ে দেবে, মানে চিনি গলে গিয়ে একটা পানির মতো তৈরি হবে। যখন উপরে একটা বুটবুটি চলে আসবে দেন আমরা ওটাকে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। আর নামানোর আগে যেটা করতে পারি, এটার সাথে একটু দুধ দিতে পারেন, স্বাদ যদি ইচ্ছা হয় আপনি স্বাদ মতো। আর যদি পারেন এটার সাথে পাউডার দুধও অ্যাড করতে পারেন, কন্ডেন্স মিল্ক অ্যাড করতে পারেন, কাজু বাদাম পেস্তা অ্যাড করতে পারেন। আমরা ওগুলো পরে অ্যাড করব। এই পর্যায়ে আমরা সুন্দরভাবে পারফেক্টলি যেটা করছি সেটা চিনি ঘি এবং গরম মশলা একসাথে সুন্দরভাবে হালুয়ার সাথে মিক্স করার ট্রাই করছি। ঠিক আছে, মামুনি একটু চিনি বেশি পছন্দ করে, চিনি আরও দিচ্ছে। আমি সরি টু সে, আমি আসলে চিনি অতটা পছন্দ করি না, আমার ভালো লাগে না। আমি একটু কম চিনি খেতে ভালোবাসি। কারা কারা কম চিনি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন। হালুয়া কার কার পছন্দ, বুটের হালুয়া খেতে ভালোবাসেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। আমার তো আম্মুর হাতের হালুয়া খুবই ভালো লাগে। আম্মু হালুয়া বানানোর পরবর্তী কাজটা আমার থাকে ডেকোরেশন বলেন, কাটা বলেন, ট্রেতে সুন্দর করে বিছিয়ে। সো সাথে থাকেন, দেখতে থাকেন লাস্ট অবধি। একদম সহজ, হ্যাঁ, কঠিন কিছু না। জাস্ট ডাল সেদ্ধ করা, দেন ব্লেন্ড করা, এটার সাথে গরম মশলা অ্যাড করা, চিনি অ্যাড করা, দুধ অ্যাড করা, ঘি অ্যাড করা, একটু বাদাম অ্যাড করা। দেন যখন এটা ঘন হয়ে আসবে লেয়ারটা, তখন নামিয়ে জাস্ট একটু শক্ত হলে আপনি গরম গরম ফুলকো রুটির সাথে আপনি উপভোগ করতে পারেন। অবশ্যই চালের রুটি হলে বেস্ট। আর এমনিও খালি পরিবেশন করতে পারেন, ডেজার্ট হিসেবে খারাপ না।
সো আমার সাথে থাকেন, দেখতে থাকেন, আর আমাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে দিবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকেন। টা